সূরাতুল বাকারা থেকে আমি কিছু আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে কি বলেছেন আমরা একটু শুনব। 1 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 66 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। প্রিয় ভাইরা, বনি ইসরাইল জামানা নাম শুনেছেন? বনি ইসরাইলের একজন নবী ছিল, নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাম। কাছাকাছি বললে তো আমার গলাটাই প্রিয় ভাই, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এই ঘটনাটা হয়েছে। আল্লাহর এক বান্দা অনেক ধনাঢ্য, অনেক জমি জায়গা, অনেক টাকা পয়সার মালিক। তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল, কোন পুত্র সন্তান ছিল না। তো তার ভাইয়ের একটা ছেলে ছিল। এই ভাতিজায় তার চাচাকে প্রস্তাব দিয়েছে, চাচা তোমার তো ছেলে নাই, একটাই মেয়ে, একটাই কন্যা সন্তান, আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, তোমার মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়েছে, আমার সাথে কি বিয়ে দেওয়া যায় না? চাচা বলতেছে, আমার এত সম্পদ, আমার ভাতিজা সম্পদ ভোগ করবে, এটা হতে পারে না, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না। যখন নাকচ করেছে, আর ভাতিজা চিন্তা করলো আমার চাচার সম্পদ আমি ভোগ করতে পারবো না, আর অন্য ছেলে এসে ভোগ করবে, এটা হতে পারে না। তিনি কি করলো? রাতের অন্ধকারে তার চাচাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। হত্যা করেছে কিসের জন্য? একটা মেয়ের জন্য, সম্পদের জন্য। সম্পদের জন্য একটা মানুষকে হত্যা করল। আর আমরা এই জামানায় দেখেছি অনেক সম্পদের জন্য নয়, ক্ষমতার জন্য। আজকে দেখেন ক্ষমতার জন্য কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষের সম্পদ লুটতরাজ করা হয়েছে। আমরা দেখেছি, দীর্ঘ সময় ধরে দেখেছি। আমাদের বয়স অল্প হতে পারে, কিন্তু যত সময় আমাদের দিনের বুঝ এসেছে আমরা দেখেছি তারা তো খেয়েছে, আর এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশের সম্পদ দিয়ে ক্ষমতার জন্য এখন চতুর্দিক থেকে উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এই দেশটাকে শান্তিতে যদি রাখতে চান, মা বোনদেরকে যদি রাস্তাঘাটে যদি নিরাপদে রাখতে চান, একমাত্র দরকার হচ্ছে কোরআনের দরকার। কোরআনের আইন, কোরআনের শাসন যখন বাস্তবায়ন হবে, কোরআনের আইন যখন পার্লামেন্টে থাকবে, আল্লাহর কসম এই যুগের কোন আদিয়ানি, কাদিয়ানি, সাদিয়ানি, কোন কুলাঙ্গার, কোন মা বোনদের দিকে রাঙ্গা চোখে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য অনেক দেখেছেন। এখন আপনারা বিবেচনা করবেন, সামনে আপনারা ক্ষমতায় কোরআন চান না অন্য কিছু চান? কোরআনের আইন চান তো? কোরআনের আইন যদি থাকে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি, কোরআনের আইন যখন থাকবে, মদিনাওয়ালার যেরকম সনদ, মদিনায় যেরকম বিচার আছে, এরকম বিচার আমাদের বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে। একমাত্র দরকার কোরআনের সরকার। কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, যেই কোরআনের সরকার নামাজ পড়বে, সুদ মুক্ত থাকবে, ঘুষ মুক্ত থাকবে, ওই সমাজে কোনোদিন চুরি ডাকাতি হতে পারে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সরকার কোরআনের সরকার। এটা আমি কোন রাজনৈতিক আলোচনা করলাম না, এটা আমার দায়িত্ব আপনাদেরকে বলা। এখন আপনাদের বিবেচনা হলো, আপনারা কোন জায়গায় আপনাদের মূল্যবান আমানতটুকু আপনারা কাকে সিলেক্ট করতেছেন, কাকে মহব্বত করতেছেন, কাকে ভালোবাসা দিতেছেন। আপনার প্রিয় মহব্বতের মানুষটাকে যদি ইসলামের পক্ষে যদি একটাও হয়, আপনি সেটাকে সমর্থন করেন। এটার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা, এই যুবক তার চাচাকে হত্যা করছে কিসের কারণে? মেয়েটার কারণে, সম্পদের কারণে।
চাচাকে হত্যা করার পর এখন তিনি চিন্তা করলো, এখন আমার চাচাটাকে রাখি কোথায়? যতই শত্রু হোক, যখন মারা গেছে মনের মধ্যে ভয় ঢুকে গেল, আমার চাচাকে এখন কোথায় রাখি? এখন হত্যা করার পরে অন্য একটা এলাকায় গিয়ে অন্য একটা বাড়ির সামনে, দরজার সামনে লাশটা রাইখা দিছে। সকাল যখন হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, বাড়ি থেকে বের হবে লোকজন, দেখে দরজার সামনে একটা লাশ পড়ে। মানুষ একটু ভয় পাবে না? হঠাৎ যদি একটা বাড়িতে লাশ দেখে ভয় পাবে না? পাবে। ওই বাড়ি থেকে লোকজন বের হয়ে দেখে, আল্লাহ, এই লাশ কোথা থেকে আসলো? আর এই যুবক আবার অভিনয় শুরু করে দিয়েছে যে আমার চাচা কোথায় গেছে, আমার চাচাকে কে হত্যা করলো। যখন ওই বাড়িতে, যেই বাড়িতে লাশটা রেখে আসছে, ওই বাড়িতে গিয়ে দেখে তার চাচার লাশ। এখন ওই ব্যক্তিকে দোষারোপ করতেছে, আমার চাচার লাশ যেহেতু তোমার বাড়িতে আছে, তুমি ছাড়া কেউ হত্যা করে নাই। যখন ওই যুবক আর ওই এলাকাবাসী দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তখন একদল বলতেছে এরকম ভাবে রক্তপাত করা যাবে না, এটার ফয়সালা নেওয়ার জন্য, সঠিক বিচার নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে তৎকালীন যুগের নবী হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের একটা বিচারক আছে, ন্যায় বিচার হবে। ইমামুল আদিল, ইনসাফগার বিচার যদি হয়, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তাদের জায়গা করে দিয়ে দিবেন। এই জন্য ইমামুল আদিল এমন ন্যায় পরিণত বিচারক হতে হবে। খালি মুখ দেখে, চেহারা দেখে, দল দেখে বিচার করলে হবে না। নিজের ছেলে অপরাধ যদি করে থাকে, নিজের ছেলের বিপক্ষে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার, তাই করতে হবে। যদি আমি চেহারা দেখে, দল মত দেখে যদি বিচার করে থাকি, টাকার লোভে যদি বিচার করে থাকি, ক্ষমতাকে টিকায় রাখার জন্য যদি বিচার করি, আপনার এই ক্ষমতা কয়েকদিন থাকবে? আপনি পূর্বপুরুষ যারা দেখেন দেশ চালিয়েছে, তারাও তো ক্ষমতার লোভে পইরা অনেক কিছু করেছে, চিরকাল বাঁচতে পারে নাই, চিরকাল টিকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর বুকে ক্ষমতাটা খুব লোভী জিনিস। এই ক্ষমতা ওলামায়ে কেরাম চান না, তবে ওলামায়ে কেরাম একটা চান এই দেশটা শান্তি পরিপূর্ণ আছে, ইসলামের আইন বাস্তবায়ন হোক। ওলামায়ে কেরাম এটাই চায়, দেওবন্দিয়াত এটাই চায়, অন্য কিছু চায় না। এই জন্য কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ সকলকে কবুল করুন বলে না। প্রিয় ভাইরা আমার, তৎকালীন যুগে তারা দুই দল মিলে চলে গেছে মুসা নবীর কাছে, যে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো একটা বড় মুসিবতে পড়েছি। কি মুসিবত? এই যুবক বলতেছে আমি নাকি তার চাচাকে হত্যা করেছি, আর এই লোক বলতেছে আমি হত্যা করিনি। আল্লাহর নবী উভয় পক্ষের কথা শোনার পরে আল্লাহর নবী আদেশ করেছেন। কি আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মূসা নবীকে বলল, হে নবী, তোমার ওই কওমকে, তোমার ওই জাতিকে বলো, তারা যেই সমস্যার মধ্যে পড়েছে, তারা যেহেতু একটা সমস্যায় পড়েছে, তাদেরকে একটা গাভী জবাই করতে বলো। একটা গাভী জবাই করতে বলে। এই গাভীটা জবাই করলেই কে অপরাধী, কে দোষী, গাভীটা জবাই করলেই আসল অপরাধী বের হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন, নবী তাদেরকে বলে দিলেন তাদের জাতিকে। আর বনী ইসরাইলের লোকেরা তারা গরুর পূজা করত। তারা বলতেছে কি, মূসা নবী যখন বললো তোমরা গাভী জবাই করো, তখন তারা বলতেছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, বলতেছে হে নবী, আপনি কি আমাদের সাথে উপহাস করতেছেন? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? যে একটা লোক হত্যা করলো, হত্যা হয়ে গেল, আর আপনি গরু জবাই করতে বলতেছেন। গরু জবাই করলে কি তার ফয়সালা হয়ে যাবে? এরপরে নবী কি বলে শুনেন, পয়গম্বর বলতেছে আমি ওই মূর্খতার থেকে
জাহেলদের থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। কারণ পয়গম্বররা কোনোদিন উপহাস করতে পারে না, পয়গম্বররা কোনোদিন ঠাট্টা করতে পারে না। কারণ ঠাট্টা করা, উপহাস করা মূর্খ মানুষদের কাজ, জাহেলদের কাজ, ঠিক কিনা বলে? নবীজি বলতেছে না, আমি ঠাট্টা করতে পারি না, আমি ওই মূর্খতার থেকে, অজ্ঞতার থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি। নবীজি পানা চাইলেন। এরপরে তারা বলতেছে ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বনি ইসরাইলের লোকেরা বলল, পয়গম্বর, যেহেতু আমরা একটা বিপদে পড়ে গেছি, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। আপনি আপনার রবের কাছে আমাদের ব্যাপারে একটু জেনে নেন যে আমরা যে গাভীটা জবাই করব, এই গাভীটার রং কেমন হবে, গাভীটা দেখতে কেমন হবে। তারা প্রশ্ন করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই একটা কথা বলেছেন, নবী গো, তোমার কওম, তোমার জাতিদেরকে বলে দাও তারা একটা গাভী জবাই করলে সমাধান হয়ে যাবে। এখন তারা নবীকে প্রথমে বলল, নবীজি আপনি আমাদের সাথে উপহাস করা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন আবার জানতে চাই যে এই গরুটার রং কেমন হবে, গরুটা দেখতে কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর বলতেছে, আল্লাহ গো, আমার জাতি, আমার কওম জানতে চায় গাভীটার রং কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার জাতিদেরকে বলে দাও গরুটার রং এমন হওয়া লাগবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, আপনার কওম, আপনার জাতিদেরকে বলে দেন এই গরুটা এমন হওয়া লাগবে, গরুটা যেটা বেশি বয়স হওয়া চলবে না এবং কম বয়স হলে চলবে না। আওয়ানুন বাইনা যালিক, এই গরুটা হতে হবে মাঝামাঝি বয়সে। কঠিন হয়েছে না? বলুন তো, যদি বেশি বয়স হয় তাও চলবে না, আর কম হলেও চলবে না, লাগবে মাঝামাঝি বয়স। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে জানালেন, ফাফআলু মা তু'মারুন। আল্লাহ তাআলা নবী গো, এবার তাদেরকে বলে দেন আল্লাহ যা আদেশ করছে তারা যেন পালন করে। এরপরে তারা বলতেছে, পয়গম্বর আমাদের জন্য বিষয়টা কঠিন হয়ে গেল, আর একটু সহজ করে দিতে বলেন, আমরা কি রকম ভাবে খুঁজে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জাতির জন্য বিষয়টা কঠিন হয়ে গেল, মাঝামাঝি বয়সের গরু তারা বের করতে তারা কঠিন অনুভব মনে করতেছে। আল্লাহ গো, আমার জাতির জন্য একটু সহজ করে দেন। আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা এরপরে বিস্তারিত জানায় দিলেন গরুটার রং কেমন হবে। আল্লাহ তাআলা তাও জানায় দেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনার জাতিদেরকে বলে দেন গরুটার রং হবে হলুদ কালার বিশিষ্ট। আল্লাহু আকবার বলেন। হলুদ কালার রং দেখেছেন কোনদিন গরু? আছে হলুদ কালার গরু দেখছেন? শুধু হলুদ কালার হলে হবে না, ফাকিউল লাউনুহা, সেটা গাঢ় রং হতে হবে, উজ্জ্বল হতে হবে, তাফাররুন নাযিরিন, যেটা দেখে জাতি অনুভব করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে। যেমন গরু আমরা কোনোদিন দেখি নাই, এমন রঙের গরু আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা বললেন হলুদ কালার হইলে চলবে না, সেটা গাঢ় লাগবে, উজ্জ্বল লাগবে। এমন একটা গরু যখন মানুষের চোখের সামনে আসবে, এটা দেখে যখন মানুষ আনন্দ উল্লাস করতে পারবে, এমন গরুই জবাই করতে হবে। আল্লাহর নবী বলে দিলেন। এরপরেও তারা বলতেছে, আমরা এই গরুটা কোথায় পাবো? ও নবী, আপনি আপনার রবের কাছে আরেকটা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী আবারও বললেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা
আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করেন, আল্লাহ আমার জাতির জন্য তো বিষয়টা আরো কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ আরো একটু সহজ করে দিয়ে দেন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানে দেন, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো যাও আপনার জাতিদেরকে বলে দাও, যে গরুটা যেটা জমি ক্ষেতের জন্য ব্যবহার করা হয় নাই, পানি ক্ষেতের জন্য, জমি চাষের জন্য এই গরুটাকে সৃষ্টি করা হয় নাই, যেটা পানি ক্ষেতের জন্য নয়। এরপরে তারা বলল, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এরপরে বলে, যাও আমরা আল্লাহর উপর ভরসা করি, এই গরুটাকে আমরা খোঁজার জন্য এখন বের হয়ে যাব। ইনশাআল্লাহ যখন বলেছে, আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিষয়টা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ইনশাআল্লাহ যদি না বলতো, যে হারে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, এই প্রশ্ন কোথায় যাইতো আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, চলেন আমরা সামনের দিকে যাই। এই গরুটা বের করতে হবে, যেই গরুটা দিয়ে জমি চাষ করা যাবে না, পানি ক্ষেতের জন্য এই গরু ব্যবহার করা যাবে না। তাহলে তাদের জন্য এখন সহজ হয়ে গেল, গরু বাজারে কোথায় পাওয়া যাবে? এই রঙের গরু তো তারা কোনোদিন দেখে নাই। এখন তারা গরু খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে, গরুটা আমার লাগবেই, এই গরু জবাই করে এরপরে আমাদের বের করতে হবে আসল খনি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর বান্দারা চলে গেছে গরু খোঁজার জন্য। গরু পাবে কোথায়? তৎকালীন যুগের মুফাসসিরগণ কিতাবের মধ্যে লেখেন, একটাই মাত্র গাভী ছিল, যেটা হলুদ কালারের বিশিষ্ট গরু। আল্লাহর গলি মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে নিয়ে একটা এলাকা পার হয়ে যাইতে হয়, মরুভূমি অঞ্চল। সেই এলাকার আল্লাহর এক বুজুর্গ বান্দা বসবাস করে। একটা গরু তার ছিল হলুদ কালারের গরু। এই গরুটা প্রতি বছরে একটা করে বাচ্চা দেয়। সব বাচ্চাগুলো বিক্রি করেছে, সর্বশেষ যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা দেখতে একটু ব্যতিক্রম। এই বাচ্চাটার রং ছিল হলুদ কালার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন তার বিবিকে পাশে বসে জিজ্ঞাসা করতেছে, বিবি এই গরু থেকে কতগুলি বাচ্চা হলো? আমরা বাজারে বিক্রি করে সংসার চালিয়েছি, আমাদের জীবিকা উপার্জনের জন্য আল্লাহ গরু থেকে অনেক বাছুর দিয়েছে, বাজারে বিক্রি করেছি, টাকা পেয়েছি, কিন্তু সর্বশেষ যেই বাছুরটা হলো, এটার কালার তো দেখা যায় আগের বাছুরগুলার চাইতে অন্যরকম। এটারে দেখতে অনেক ভালো লাগতেছে, আমার মনটা চাচ্ছে এটারে বাজারে বিক্রি করব না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর জন্য আমি এই বাছুরটাকে ছেড়ে দিতে চাচ্ছি, কারণ আল্লাহ আমাদের ঘরে একটা পুত্র সন্তান দান করেছে। আমি তো চিরকাল বাঁচবো না, চিরকাল থাকবো না, একদিন মারা যাব। আমার সন্তান একদিন তোমার জিজ্ঞাসা করবে, মা আমার বাবা সম্পদগুলি বিক্রি করেছে আর খেয়েছে, সন্তানের জন্য কিছু রেখে দেয় না। এই জন্য আল্লাহর বান্দা বিবির পাশে বসাইয়া বলতে, বিবি আমার সন্তানের জন্য একটা জিনিস আমি রেখে যাইতে চাই, যেই জিনিসটা দিয়ে আমার সংসার পরবর্তী জীবনে তার জীবিকা উপার্জনের জন্য এই গরুটা দিয়ে অনেক কিছু করতে পারবে, তবে এটা বাড়িতে রাখা যাবে না। আমি মরুভূমি অঞ্চলে গিয়ে এটাকে আল্লাহর জন্য ছেড়ে দিব। আর আমি যখন মারা যাব, আমার সন্তান যখন সংসারের হাল ধরবে, বাবা মারা গেলে সন্তান সংসার উপার্জন করবে, এই সন্তান যখন কাজকর্ম শিখবে, এক পর্যায়ে কিছু করতে পারবে না। ও বিবি, ওই সময় এই তথ্যমূলক এই রহস্যটা আমার সন্তানের বলবা, তোমার বাবা একটা জিনিস রেখে গিয়েছে। আল্লাহর বান্দা বলে দিয়েছে, বিবি শোনো,
আমি এই গরুটার নাম রেখেছি চারটা নাম, চারটা পয়গম্বরের নামে নাম রেখেছি, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, এরকম চারজন পয়গম্বরের নামে নাম রেখে আল্লাহ রাস্তায় জঙ্গলের মধ্যে গরুটাকে ছেড়ে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা বয়োবৃদ্ধ হওয়ার কারণে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়েছে, বড় হয়ে যাওয়ার পরে সংসারের হাল, এখন মায়ের খরচ চালাতে হয়, নিজের খরচ চালাতে হয়, টাকা উপার্জন করবে। আল্লাহর বান্দা বাজারে কোথাও কাজ খুঁজে পায় না, আল্লাহর বান্দা জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে, যা টাকা উপার্জন করে এই জীবনের আয়টাকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগ? আরো জোরে। জীবনের ইনকাম, প্রথম ইনকাম 3 ভাগে ভাগ করেছে। একটা ভাগ হলো সে একটা অংশ এতিম মিসকিনদের জন্য খরচ করে, আর একটা অংশ হলো আল্লাহ রাস্তায় দান করে দেয়, আর একটা অংশ তার পরিবার তার মায়ের জন্য খরচ করে। সুবহানাল্লাহ। আরো জোরে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা জীবনের ইনকামটাকে 3 ভাগে ভাগ করে। গভীর রাত যখন হয়, এই রাতটাকেও 3 ভাগে ভাগ করে। রাতের একটা অংশ মায়ের খেদমত করে, আর একটা অংশ আল্লাহর কুদরতি কদমে দাঁড়ায় ইবাদত করে, আর একটা অংশ রাতে কিছু সময় ঘুমায়। এরকম করে তার জীবনটা চলতেছে রে বাবা। রাতটাকে এভাবে পার করায়, আর দিনটা হলে যখন আল্লাহর ইবাদত করে, পাশাপাশি জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে। জনম দুঃখিনী মা সন্তানের ডেকে ডেকে বলে, সন্তান, তোমার যে ইনকাম, ইনকাম দিয়ে তো নিজে চলতে পারো না, পরিবার আর কেমনে চালাইবা? এইভাবে তো চলে না। এ সন্তান, শুনে নাও, আজকে আমি তোমার একটা তত্ত্ব দিতে চাই। হে সন্তান, তোমার বাবাই তোমার জন্য একটা জিনিস রেখে গিয়েছে। এ সন্তান, আজকে তুমি যাবে জঙ্গলের মধ্যে গিয়ে পাহাড়ের উপর দাঁড়াইয়া এবার 4টা নবীর নামে ডাকবা। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব বলে ডাকবা, আল্লাহর নামে ডাকবা। দেখবা তোমার বাবা যেই সম্পদটা রেখে গিয়েছে, ডাকতে দেরি হবে, ওই সম্পদ তোমার কাছে আসতে দেরি হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা মায়ের আদেশ পালন করার জন্য মা যা আদেশ করেছে, আল্লাহর বান্দা সাথে সাথে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে গিয়ে ডাক দেয়, ইসমাইলের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, ইসহাকের আল্লাহ, ইয়াকুবের আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন ডাকতে দেরি হয়েছে। আল্লাহর বান্দার ডাকের সাথে সাথে জঙ্গল থেকে হলুদ কালার বিশিষ্ট একটা গাভী তার সামনে চলে এসেছে। আরো চলে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, কাল্লাগা আল্লাহর বান্দা লক্ষ্য করলেন গাভীটা চলে আসলো। এখন এই গাভীটারে গলা রশি ধইরা আল্লাহর বান্দা বাড়িতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা গাভীটার জবান খুলে দিয়েছে। এবার গাভীটা মানুষের মতো কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে গরুটা বলতেছে, এ যুবক, তোমার বাবাই এই সম্পদটা রেখে গিয়েছে, আমার গলা রশি ধরে টেনে টেনে নিয়ে যাইতেছো, এটা হতে পারে না। আমি বসে পড়লাম, আমার পিঠের উপর চড়ো। সম্মানিত ব্যক্তিকে আমি সম্মান দিয়ে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, না, আমার মা আদেশ করেছে তোমার গলা রশি ধরে টেনে নিয়ে যেতে। গরুটা বলে, না, আমি তোমার পিঠে করে নিয়ে যাব। যুবক বলে, না, আমার মায়ের আদেশ। এ যুবক, এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল? মা যদি কোনো আদেশ করে হতে হবে সেটা আল্লাহর পক্ষে, ইসলামের শরীয়ত সম্মত আদেশ। কিন্তু ইসলামের বাইরে, কোরআনের বাইরে
যদি কোনো আদেশ করে মা বাবা সেটা মানা যাবে না। সন্তান মায়ের আদেশ পালন করার জন্য গাভীটা রশি ধরে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখলেন, আল্লাহ, এটা তো সেই ছোট্ট গাভী জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে, সেটা তো অনেক বড় হয়ে গিয়েছে। আল্লাহর বান্দি চিন্তা করলেন, শিক্ষা হলো মুসলমান, যদি কেউ আল্লাহর জন্য কোন জিনিসকে রেখে দেয়, এটার জিম্মাদারি কোনো মানুষের হাতে না। একটা টাকাও যদি কেউ আল্লাহর সদকা করে, আল্লাহ এটা বাড়াতে 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 এত বেশি বাড়ায়া দেন, যেটা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সম্বল হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা এবার লক্ষ্য করলো, মা, আমার বাবা তাহলে এই গরুটাই রেখে গিয়েছে? বলে, হ্যাঁ, এটাই তোমার বাবা তোমার জন্য রেখে গিয়েছে। এখন এটা বাজারে বিক্রি করতে হবে। কত টাকা দিয়ে বিক্রি করব? মা বলতেছে, বেটা, এটা তুমি বাজারে বিক্রি করবা 3 দিরহাম। কয় দিরহাম? কয় দিরহাম? 3 দিরহাম দিয়ে বাজারে বিক্রি করবে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এই গাভীটাকে নিয়ে এখন বাজারের মধ্যে গেছে। বাজারে যাওয়া পথেই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিয়েছে মানুষের রূপে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর ভাইরা, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক গাভীটা যখন হাতে ধরে আছে, ফেরেশতা আসছে। যুবক চিনতে পারে নাই যে এটা ফেরেশতা। আল্লাহর বান্দার জিজ্ঞাসা করে, যুবক, তোমার গরুর দাম কত? বলে, আমার মা বলেছে 3 দিরহাম। কয় দিরহাম? আরো জোরে বলে। আল্লাহর বান্দা বলে, না, হাতে সময় নাই, 6 দিরহাম দিব। নওজোয়ান যুবক বলে, না, মা বলেছে 3 দিরহাম দিতে। 6 দিরহাম দিলে এটা মায়ের অনুমতি ছাড়া দিতে পারবো না, মায়ের কাছে যেতে হবে। চলো মায়ের কাছে যাই, যদি মা দিতে বলে তাহলে তোমারে দিব। আল্লাহর বান্দা বলে, না না, যাওয়ার টাইম নেই, তবে 6 দিরহাম দিব, গরুটা দিলে দিয়ে দাও। বলে, না, মায়ের কাছে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর বান্দার বাজারে গেল না, প্রতিমধ্যে থেকে বাড়িতে ফিরে গেল। মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা, রাস্তায় গিয়ে একজন ব্যক্তি দাম করেছে 6 দিরহাম, তুমি তো বলেছো 3 দিরহাম, আমি কি বিক্রি করতে পারি? আল্লাহর বান্দি বলে, না রে বেটা, না না, দেখা যায় গরুর দাম তো বেশি, দেখা যায় 3 দিরহামে দেওয়া যাবে না, যেহেতু 6 দিরহাম বলেছে। যাও, আজকের বাজার 6 দিরহাম। আল্লাহর বান্দা মায়ের আদেশ অনুযায়ী চলে গেছে বাজারে, গরুটা বিক্রি করবে। আজকেও ঠিক সেম সময় আল্লাহর বান্দা ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। বলে, যুবক, আজকে গরুর দাম কত রেখেছো? বলে, আজকে গরুর দাম 6 দিরহাম। আল্লাহর বান্দা বলে, 6 দিরহাম না, আজকে গরুর দিরহাম হচ্ছে 9 দিরহাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, আমি 9 দিরহামে দিব না, 6 দিরহাম। নওজোয়ান যুবক বলতেছে, যদি 6 দিরহাম নাও তাহলে আমি দিতে পারি, 9 দিরহাম দিলে আমার মায়ের অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর বান্দা চলে গেছে মায়ের কাছে। মা, 6 দিরহাম দিয়ে বিক্রি করতে বললা, কিন্তু আজকে তো বাজার আরো বেশি। বলে, কত? বলে, 9 দিরহাম দাম উঠে গেছে। মা চিন্তা করতেছে, কি ব্যাপার, গতকালকে যেই দাম করলো আজকে ওই ব্যক্তি দাম করলো, এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। এ বেটা, শুনে না, যেহেতু 9 দিরহাম বলেছে, 9 দিরহাম দিয়ে বাজারে বিক্রি করবা। আল্লাহর বান্দা চলে গেছে 9 দিরহাম দিয়ে বিক্রি করার জন্য। আল্লাহর বান্দা গরুটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। সেম ওই ব্যক্তিটা এসে বলতেছে, যুবক রে, আজকে গরু বিক্রি করো নাও, বাজারে নিয়ে এসেছো, দাম কত রেখেছো বলো? বলে, আজকে গরুর দাম 9 দিরহাম। আল্লাহর বান্দা বলে, না, আজকে তোমার গরুর দাম আরো বেশি, আমি 12 দিরহাম দিয়ে কিনবো। যুবক বলে, না না, 12 দিরহাম দিব না, 9 দিরহামেই বিক্রি করবো, আমার মায়ের আদেশ। চলো, যদি আজকে কিনতে চাও মায়ের কাছে যাব। বলে, না, তোমার মায়ের কাছে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা বলে, তাহলে গরু দিতে পারবো না।
দাম করতেছে, এটা তো কোনো সাধারণ কোনো মানুষ না, এটা অবশ্যই কোনো আল্লাহর ফেরেশতা হবে। এ সন্তান, আজকে যাও বাজারে গিয়ে গরুর দিরহাম, 9 দিরহাম না 12 দিরহাম না, আজকে গরুর দাম রাখবা, যে একটা গাবি জবাই করবা, জবাই করে এর চামটা জমিনের মধ্যে বিছাই দিবা। এই চামটা যেই স্বর্ণ মুদ্রা দিয়ে ভরপুর করে দিতে পারবে, এই গাবিটা তার হয়ে যাবে। প্রিয় ভাইরা, ঢাকার মুসলমান বন্ধুরা, যুবক গরুটা নিয়ে বাজারে গেছে, আজকেও একই ব্যক্তি দাম করতেছে। আল্লাহর বান্দা বলে আজকে 12 দিরহাম দেব না, আজকে গরুর দাম আমার মা বলেছে একটা গাবি জবাই করে তার চামটা জমিনের মধ্যে বিছাই দেওয়া লাগবে এবং স্বর্ণ মুদ্রা দিয়ে ভরপুর করা লাগবে। আল্লাহর বান্দা বলে, এ যুবক, তোমার মা চিনতে পেরেছে কে গরুটার দাম করেছে। তোমার মাও তো সাধারণ মা না, এ যুবক, তোমার মা একজন আল্লাহওয়ালি বান্দি। এ যুবক, শুনে নাও, তবে তোমার এই গরুর ন্যায্য মূল্য তুমি ঠিকই একদিন পাবা। আমি এত দাম দিয়ে কিনবো না, এই গরুটা একদিন বাজারে ঠিকই বিক্রি হবে, তবে আমার কাছ থেকে না। কিন্তু বনি ইসরাইলের এমন কিছু মানুষ আছে যাকে হলুদ কালারের গরু কিনতেই হবে। এই গরুটা বাজারে যখন দাম উঠবে, অন্য কোনো গরু নয়, একটাই শুধু গরু, সেটা হলো তোমার হাতের এই গরু। বাজারে নিয়ে যাবা, বাজারে নিয়ে সেখানে এই দামটা রাখবা, দেখবা ঠিকই তোমার ন্যায্য মূল্য পাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা চলে গেছে বাড়িতে, মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমার জীবনের ইনকাম আমি 3টা ভাগে ভাগ করেছি, একটা ভাগ হলো আমি তোমার পিছনে খরচ করি, তোমার খেদমত করি, একটি মিসকিনদের পিছনে খরচ করি। ও মা, এই জীবনে আমি যা ইনকাম করলাম নিজের জন্য কোনোটাই করি নাই। যুবক ভাইরা, একটু কাল লাগা, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মাকে পাশে বসাইয়া এবার মা এবং ছেলে পরামর্শ করতেছে। সন্তান বলতেছে, মা, এই গরুটা হয়তো বাজারে বিক্রি করলে আমি এতগুলি টাকা পাবো, তবে আমি যে ইনকাম করি, কাঠ কেটে বাজারে বিক্রি করি, এটাই তো আমার ভালো পেশা, এটাই আমারে ভালো লাগে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বলে, মা, কত যুবক আছে ইনকাম করে, মা বাবারে দেখে না, নিজে টাকা পয়সা গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করে, আছে না নাই? আরো জোরে বলেন। মুসলমানের কথা বলে না, আছে না নাই? এ মুসলমান, রাস্তা দিয়ে হাঁটো, ঢাকার প্ল্যাটফর্মগুলোতে দেখো কত পাগল, কত অসহায় দেখা যায়। বাবার মন চায়, সারাদিন কষ্ট করে রাস্তায় ঘুরেছে, সন্ধ্যাবেলায় বাজার যায়, বাজারে গিয়ে একটা হোস্টেলের মধ্যে বসে মনটা চায় শরীর দুর্বল একটা লাল চা খাই, কিন্তু পকেটে টাকা নাই। আল্লাহর বান্দা এক পর্যায়ে শুকনা মুখখানা নিয়ে বাড়িতে ফেরে। এমন বাবার অভাব না, এই সন্তানেরা জীবনে কত টাকা ইনকাম করো, মায়ের দাও না, বাবারে দাও না। ওই মা বাবা সন্তানের জন্য আজকে কতটুকু কষ্ট করলো। একটা সময় সন্তান যখন হাঁটতে পারো না, চলতে পারো না, কথা বলতে পারো না, কতবার একটা প্রশ্ন মাকে করেছো, বাবাকে করেছো, ওই মা বাবা একটা বারের জন্য বিরক্ত হয় না। আজকে বাবা বিরক্ত হয়ে গেছে, মা বিরুদ্ধ হয়ে গেছে। সন্তানকে যখন একটা কথা জিজ্ঞাসা করে, বেটারে বাড়িতে কে আসলো গভীর রাতে, তখন অনেক সন্তান আছে বৃদ্ধ বাবাকে ধমক দিয়ে বলে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, বাড়িতে কে আসলো এটা দেখার তোমার কোনো টাইম নাই, তুমি ঘুমিয়ে যাও। এমন সন্তান আছে না নাই? আপনার এদিকে না থাকতে পারে, আমার ওদিকে আছে। মুসলমান, সর্বশেষ ঘটনা বলে দেয়, জানি না কোনদিন আসতে পারবো কিনা, এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। এ মুসলমান,
ফাতিমা এমন একজন মেয়ে ছিল, নবীজির মেয়ে ফাতিমা ক্ষুধার্ত অবস্থায় ঘরে একদিন স্বামীকে ডেকে ডেকে বলতে যে, ও স্বামী, সন্তান দুটি তো ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে তার নানার কাছে চলে গেছে, আমি মায়ের কাছে অভিযোগ করেছে আমার কাছে তো কোনো খানা নাই, দিতে পারি না। আল্লাহর বান্দি এক পর্যায়ে স্বামীকে অভিযোগ করার পরে পরে স্বামী বেচারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেল করে খানা নয়। আল্লাহর নবীজি দেখে রেখে বলে, নানি রে, আমি নবী আজ কয়েকদিন থেকে খাই না, পেটে পাথর। নবীজি হযরত আলীকে বলে, আলী যাও, এই পথ দিয়ে সামনে গিয়ে দেখবে একটা খেজুর গাছ, এই খেজুর গাছের সামনে গিয়ে আমি নবীর কথা বলবা এবং গাছটারে হাত দিবা, বলবা আল্লাহর নবী আমারে পাঠিয়েছে। আল্লাহর বান্দা সেই কথা অনুযায়ী নবীদের আদেশ অনুযায়ী চলে গেছে খেজুর গাছের গিয়ে। সেই খেজুর গাছের দিকে তাকায় দেখে কতদিন আগে এই খেজুর গাছ মারা গেছে জানা নাই, পাতা নাই, গাছটারে একটা লাড়া দিলে মনে হয় গাছটা পড়ে যাবে। আল্লাহর বান্দা হযরত আলী তারপরেও মনে মনে চিন্তা করলো, যেহেতু নবী আমারে পাঠিয়েছে, নবী যেহেতু আদেশ করেছে, দেখি আমি ওই গাছটারে একটু নাড়া দেই, খেজুর আসে কিনা। আল্লাহর বান্দা গাছটারে হাত দিয়ে বলে, আল্লাহর গাছ, যেহেতু সবকিছু দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বান্দা হযরত আলী মৃত্যু ওই গাছটারে মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহ, একটা মৃত্যু গাছ জিন্দা করার ক্ষমতা তোমার হাতে। আল্লাহ, নবীজি আমারে পাঠিয়েছে। আর গাছটার লাড়া দিয়ে বলে, আমার নবীজি বলেছে এখান থেকে খেজুর আসবে। এই কথাটা বলে গাছটারে ধাক্কা দিতে দেরি হয়, তাজা খেজুর পড়তে একটা মুহূর্ত দেরি হয় না। আরো জোরে বলেন, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা হযরত আলী খেজুর নিয়ে বাড়িতে আসতেছে। এসে দরজায় নক করে আল্লাহর বান্দি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন হযরত আলী খেজুর নিয়ে এসেছেন। এই খেজুর সন্তানের মুখে তুলে দিয়েছে, এরপরে নিজে খেয়েছে। আল্লাহর বান্দা এরপরে বলে, এবার ঘরে ইবাদত করতে হবে, সন্তান দুটি কোথায় গিয়েছে? আল্লাহর বান্দি জিজ্ঞাসা করে, সন্তান দুটি তো মক্তবে গিয়েছে। মক্তব থেকে এসে দেখে আল্লাহর বান্দি একদিকে ফাতিমা কান্না করে, একদিকে হযরত আলী কান্না করে। জিজ্ঞাসা করতেছে, মা, তোমরা কেন কান্না করো, কি সমস্যা? হযরত ফাতিমা বলে, সন্তানের আরে এটার জবাব আমি দিতে পারবো না। হযরত আলী হযরত ফাতিমা সন্তানের কথার জবাব দেয় না, ইশারা দিয়ে বোঝাতে চাইলেন, যাও তোমার নানার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহর বান্দা হযরত হাসান দুইজন ছোট মানুষ চলে গেছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে গিয়ে দেখি মা কান্না করে, বাবা কান্না করে। আল্লাহর নবীজি হযরত হাসান তাদের কথা শোনার সাথে সাথে চলে গেছেন ঘরের মধ্যে। যে জিজ্ঞাসা করে, ফাতিমা কান্না করো কেন, কি সমস্যা? আল্লাহর বান্দি বলে, বাবা, এমন একজন মানুষের হাতে আমারে তুলে দিয়েছো, এমন একজন যুবকের সাথে বিয়ে দিয়েছো, একটা টাকা তার জমা না। যেই চাদরখানা হাদিয়া দিয়েছো, এই চাদরখানা বাজারে দিয়েছি, বিক্রি করে খাবার নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার না। নবীজি কথাটা শোনার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। এবার মরুভূমি অঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করতেছে, এ খেজুর বাগানের মালিক কেউ কি আছো? আমি নবীজি খেজুর গাছের গোড়ায় পানি দিব। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, সর্বশেষ কথাটা বলে দেই,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানের মালিক ডেকে ডেকে বলেন, আমি খেজুর গাছের গোড়ায় পানি দিব, এর বিনিময়ে আমার কিছু খেজুর দিতে হবে। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে আমি খেজুর দিব। নবীজি বড় একটা কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইতেছে। 1-2 বালতি এরকম করে 9 বালতি পানি উঠাইয়া গাছের গোড়ায় পানি ঢেলে দিয়েছেন। 10 নম্বর বালতিটা যখন উঠাবেন, আল্লাহর নবীজির হাত এত নরম ছিল আর রশিটা এত নরম হয়ে গেছে, নবীজি পানি উঠাতে গিয়ে রশিটা ছেড়ে বালতিটা কূপের নিচে পড়ে গেছে। নবীজি অনেক চেষ্টা করার পরে উঠাতে পারে না। গাছের বাগানের মালিক এসে ডেকে ডেকে বলেন, মুহাম্মদ বালতি উঠাতে পারো নাই? এত জোরে থাপ্পড় মারা নবীজির গলায় লাগাইয়া দিয়েছে, হাতের 5টা আঙ্গুল নবীজির গলার মধ্যে দাগ বসে গেছে। নবীজি একটা বারের জন্য মন খারাপ করলেন না, বলতেছে, যুবক রে, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু 9 বালতি পানি উঠিয়েছি, একটা বালতির বিনিময়ে 2টা খেজুর, 9টা বালতির বিনিময়ে 18টা খেজুর হয়, 18টা খেজুর আমার দিয়ে দাও। আল্লাহর বান্দা 18টা খেজুর নিয়ে এরপরে যাইতেছেন ফাতিমার ঘরে। আল্লাহর নবী হযরত ফাতিমার দরজায় গিয়ে নক করে, ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী দাঁড়ায় আছেন, ঘরের ভেতর থেকে আওয়াজ এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বের হব এমন কোনো পরিস্থিতি নাই, আমার পরনের যেই চাদরখানা ছিল বাজারে বিক্রি করতে দিয়েছি। নবীজি নিজের চাদরখানা দরজার নিচ দিয়ে দিয়ে দিলেন। নবীজির মেয়ে ফাতিমা সেটাকে গাওটা চাদর দিয়ে ভালো করে আবরণ করে নিলেন। আল্লাহর নবী এবার দরজা খুলে যখন প্রবেশ করলেন, মায়ার নবীজি চেহারার দিকে নজর করে দেখে নবীজির গলার মধ্যে, গালের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায়। হযরত ফাতিমা বলেন, বাবাজি, আপনার গলা, আপনার গালে কে আঘাত করলো? 5টা আঙ্গুলের ছাপ দেখা যাইতেছে, কে আঘাত করলো? নবীজি এরপরে খেজুর বের করে হযরত ফাতিমার হাতে দিয়ে দেয়, এ কলিজার টুকরা মেয়ে, তোমার জন্য আমার কলিজার টুকু আমি ছেড়ে দিতে পারি, সন্তানের জন্য দাও। এরকম করে খেজুর তারা খায় না, কিন্তু হযরত ফাতিমা বলতেছে, বাবাজি, আপনার গায়ে আঘাত করলো, একটু যদি বলতেন। এই কথা বলতে বলতে নবীজি তাকায়া দেখেন একজন যুবক সেই ঘরের দিকে আসতেছে। নওজোয়ান যুবক নবীজিকে আঘাত করার পরে আর সহ্য করতে পারে না। নবীজি তাকায়া দেখেন সেই যুবক, যেই যুবক আমার গালে আঘাত করলো, ওই যুবক দৌড়ায় আসতেছে। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুলতে পারি না, আপনাকে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি। আল্লাহর নবী দেখে ডেকে বলেন, হুজুর, আপনার হাতখানা দেন, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। নবীজি এরপরে যুবকরে বলে, যুবক, তোমার হাতখানা বাড়ায় দাও। যেই হাতখানা দিয়ে থাপ্পড় মেরেছেন, যুবক লজ্জায় হাত বের করে না। নবীজি বুঝতে পারলেন, যুবক, তোমার হাতে কি হয়েছে? নবীজির সামনে যখন যুবক হাত বাড়াইয়া দিয়েছে, দেখে হাতের কবজি নাই। নবীজি বলেন, যুবক, হাতের কবজি কি হলো? যুবক বলতেছেন, হুজুর, আপনারা যখন থাপ্পড় মেরেছি আমি ঠিক করতে পারি না, আমি বুঝতে পেরেছি ইনি এমন একজন নবী, আমি কারে মারলাম, আমি কারে আঘাত করলাম, এই চিন্তা করে আমার হাতখানা আমি কেটে ফেলেছি। নবীজি যুবকরে বলে, যুবকরে, তোমার কাটা হাতখানা দাও। যুবক এবার কাটা হাতখানা নবীজির হাতে দিয়ে দিলেন। নবীজি এরপরে কাটা হাতখানাতে নবীজির থুতু মোবারক লাগাইয়া যুবকের হাতে লাগাইয়া দেন। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগের হাতে যে শক্তি ছিল তার থেকে আমি অনেক সুস্থতা অনুভব করতেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, অনেক আলোচনা ছিল, যা হোক, বড় ভাই এসেছেন, প্রধান বক্তা এসেছেন,
আমার সর্বশেষ যেটা আলোচনা ছিল, গরু জবাই করতে হবে, হত্যাকারী বের হবে, এটা বাকি থাকলো। দোয়া করেন, আগামীতে যদি সুযোগ হয় বাকি আলোচনাটাকে করব। কেউ মন খারাপ করবেন না, দোয়া করবেন তো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।